আসসালামু আলাইকুম। তো বিএনপির নেতা তারেক রহমান ওনার সাথে যখন বৈঠক হয় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তো আমরা মনে করেছিলাম যে আমাদের তারেক জিয়া এবং ইউনূসের ভিতরে যে সংশয়, অবিশ্বাস, দূরত্ব আছে এটা স্থায়ীভাবে কেটে যাচ্ছে বা গেছে। কিন্তু পরিস্থিতি মনে হচ্ছে ক্রমশই জটিল হচ্ছে। ডক্টর ইউনূস দেশে আসছেন, এসে ওনার যে রাজনৈতিক আচরণ, এই সরকারের যে আচরণ রাজনৈতিক দলগুলোর সাথে, এগুলোর হয়তো একটা পরিবর্তন দেখা যাচ্ছে যেত, কিন্তু খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন আমরা দেখি না। বরং সরকার তার নিজের কাজেই বেশি মনোযোগী। ডক্টর ইউনূস যখন বাংলাদেশে ফেরত আসেন, তো বিএনপি নেতা সালাউদ্দিন উনি উষ্মা প্রকাশ করেছেন কোনো কোনো ব্যাপারে। জামাতের অনেক আপত্তি ছিল, নুরুল হক নূর, বাম অনেকগুলা দল, তাদের প্রত্যেকেরই বিভিন্নজন বিভিন্নভাবে সরকারের ব্যাপারে অনেক আপত্তি জানিয়েছে। কিন্তু সরকার আসলে কি করতে যাচ্ছে এটা কেউই বুঝতে পারতেছে না। তাদের যে এই ধরনের সংশয়, অবিশ্বাস, এগুলো মনে হচ্ছে সামনের দিনে আরও বাড়বে। গতকালকে ইশরাক ইস্যুতে কয়েকজন উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে তার বাসভবন যমুনাতে দেখা করে একটা অনানুষ্ঠানিক বৈঠক হয় তাদের মধ্যে। সেখানে ইশরাকের ব্যাপারে যথেষ্ট বিরক্তি এবং ক্ষোভ প্রকাশ করা হয়। বলা হয় যে প্রয়োজনে শক্তি প্রয়োগের অপশনও যেন ডক্টর ইউনূস হাতে রাখেন। কোনো রাজনৈতিক সমঝোতার ব্যাপারে হয়তোবা ডক্টর ইউনূসকে তারা পরামর্শ দেয় নাই, কারণ তাদের সরকার থেকে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে, খুব স্ট্রং মেসেজ বিএনপিকে, যে নতুনভাবে নির্বাচন করেই কেবলমাত্র মেয়রের পদটা ইশরাককে দেওয়া যেতে পারে, এছাড়া কোনোভাবে ইশরাক এই পদে বসতে পারবে না। তার মানে তারা কোনো রাজনৈতিক সমঝোতায় যেতে চাচ্ছে না এই সরকার। শুধু সেটাই না, যদি বিএনপি নেতা তারেক জিয়ার সম্মতি না থাকে, ইশরাক তো এই আন্দোলন করতে পারে না। কেউ বলার চেষ্টা করেছেন যে তারেক জিয়ার আসার আগ পর্যন্ত বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মোকাবেলা করার জন্য অনেক উপদেষ্টাদের এই ধারণা। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে যদি বিএনপিকে বা এই ইশরাক আন্দোলনকে দমন করার চেষ্টা করে, তাহলে বিএনপির প্রতি দেশের মানুষের সিম্প্যাথি আরও বেড়ে যাবে। তখন এই ইউনূস সরকার আরও বিপদে পড়বে। তো হয়তোবা ইউনূস সরকার এই পথে যাবে না। তারেক জিয়া জুলাইয়ের শেষে দেশে আসবেন এমনটাই শোনা যাচ্ছে। তো জুলাই শেষ সপ্তাহে যখন উনি দেশে আসবেন, হয়তোবা একটা রাজনৈতিক সমঝোতা হলেও হতে পারে। তবে সে ব্যাপারেও কোনো খুব একটা আশাবাদমূলক আলামত দেখা যাচ্ছে না, কারণ গত পরশুদিন প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি বাড়ি যেতে চান হলে এপ্রিল মাসে। উনি ওনার এপ্রিল মাস ওনার খুব পছন্দের মনে হচ্ছে। উনি বাড়ি যেতে যাচ্ছেন এপ্রিল মাসে, নির্বাচন হবে, নতুন সরকার আসবে, উনি এপ্রিল মাসে ছুটি নিয়ে বাড়ি যাবেন, এমনটা উনি বলতে যাচ্ছেন। তো ফেব্রুয়ারির যদি নির্বাচন হয় তাহলে উনি এপ্রিলে বাড়ি যাবেন, এটা একটু প্রশ্ন থেকেই যায়। তবে উনি কি আসলে নির্বাচন পিছাই দেবেন, নাকি নির্বাচন পিছানোর মতো পরিস্থিতি তৈরি করবেন যে সবাই মিলে ওনারা বলবে যে ইলেকশন আর দরকার নাই, আপনি আপনার মতো সময় নির্বাচন দেন। তো এগুলো এখনও ক্লিয়ার না। তবে ওনার এই বক্তব্য বেশ সন্দেহ উদ্দীপক। তো তারেক জিয়া যদি দেশে আসে, ধারণা করা হয় ইশরাক এবং অন্যান্য ব্যাপারে একটা রাজনৈতিক সমঝোতা হতে পারে। অন্যথায় সরকার হার্ডলাইনে যাবেই। কারণ যে ধরনের ক্ষোভ উপদেষ্টা আসিফ এবং অন্যান্য কারোর মধ্যে দেখা যাচ্ছে, তো সরকার তো উপদেষ্টা আসিফের পদাঙ্কই অনুসরণ করতেছে। তো
আমাদের এই উপদেষ্টারা, আমাদের এই বিভিন্ন রাজনৈতিক দল, এদের মধ্যে যে একটা একটা পারস্পরিক যে একটা মিত্রতা থাকবে, সেটা আসলে ক্রমশ ফিকে হয়ে আসতেছে। যদি যদি না ডক্টর ইউনূস তার ছাড় দেওয়ার মানসিকতায় অবস্থান না করেন, উনি যদি কোনো পরিস্থিতি তৈরি করেন যে রাজনৈতিক দলেরা বাধ্য হয়ে নির্বাচনে আসবে না, অথবা নির্বাচনের পরিস্থিতি থাকবে না, সেটা ভিন্ন ব্যাপার। তবে ইশরাক ইস্যুতে সরকারের যে এই তৎপরতা একটা রাজনৈতিক সমঝোতা হতে পারতো। ইশরাককে ডক্টর ইউনূস ডেকে নিয়ে যেতে পারতো, তাকে অনুরোধ করতে পারতো, এমনকি তারেক জিয়াকেও রিকোয়েস্ট করতে পারতো যে আপনি ইশরাককে বলেন যে নির্বাচনের পরে মিস্টার ইশরাক আবার মেয়রের পদে বসবেন, এইভাবে বলতে পারতো। তো উপদেষ্টারা যমুনাতে বৈঠক করে যদি রাজনৈতিক সমঝোতা চান, এটা বাংলাদেশের ভবিষ্যতে আসলে রাজনীতি কোন দিকে নিয়ে যাবে, এটা এখন দেখার বিষয়। আমার কাছে মনে হচ্ছে যে ওনাদের যে শক্ত অবস্থান, এই শক্ত অবস্থানটা তারেক জিয়া দেশে আসার পরেই প্রকাশিত হবে। কারণ তারেক জিয়ারও অনেক ধরনের অনেক রাজনৈতিক ব্যাপার স্যাপার আছে, যেগুলো মানে সেই ব্যাপারগুলোকে নিয়ে ডক্টর ইউনূস তারেক জিয়াকে ফাঁসাই দিতে পারেন। ডক্টর ইউনূসকে আসলে, সে তো গভীর জলের মাছ। এইটা যেমন আমাদের দেখলাম বিভিন্ন টক শোতে অনেকে কথা বলেন, কারো বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়ে দিছে এই সরকার, ডিজিটাল আইনে মামলা হচ্ছে, ধরে রাখছে, খবর নাই। তো তারেক জিয়া দেশে আসলে তার বিরুদ্ধে যদি সরকার শক্ত অবস্থান নেয়, তাহলে তারেক জিয়া তো বাংলাদেশে এসে ফাঁসে যাবেন। হাসিনার সময় হয়তো মাইরে ফেলতো, ইউনূস হয়তো বিচার করবে তারেক জিয়াকে, এই আশঙ্কা উড়াই দেওয়া যায় না। তো ইশরাক ইস্যুতে সরকার নমনীয় হইলে তারেক জিয়ার ব্যাপারে আশা করা যেত যে সরকার একটা হয়তো বা আসলেই কোনো পজিটিভ কিছু ভাবতেছে। কিন্তু সরকার অনেক ছোট ছোট বিষয়কে খুব বড় করতেছে, অনেক ছোট ছোট ব্যাপারগুলোকে, আবার অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারকে গুরুত্বহীন করে রাখতেছে। এগুলো সরকারের ব্যর্থতা না, কৌশলের আলামত। ইশরাক ইস্যু এটা একদিনে সেটেল করে দিতে পারে। আবার দেশে যে আইন শৃঙ্খলার অবনতি, এনসিপির যে অপতৎপরতা, বিএনপির মুষ্টিমেয় কিছু নেতাদের অপতৎপরতা, যার মাধ্যমে চাঁদা আদায় হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, তো এগুলোর ক্ষেত্রে সরকার পার্শিয়ালিটি করতেছে। তো এই আবার কোনো আইন শৃঙ্খলা বাহিনী খালি মব এগুলোই বলতেছে, অথচ মোটা দাগে দেশের আইন শৃঙ্খলা অবস্থা ভালো না। এগুলো সরকার দেখেও না দেখার ভান করতেছে। তারেক জিয়া দেশে আসবেন জুলাইয়ের শেষ সপ্তাহে, তার জন্য বাড়িঘরও ঠিক হয়ে গেছে, উনি কোথায় থাকবে, কিভাবে তারা সংবর্ধনা দেবে, এগুলো শোনা যাচ্ছে। কিন্তু উনি দেশে আসলে ডক্টর ইউনূসের এই যে আচরণ এত নমনীয় কমনীয় থাকবে, নাকি ওনার ভিতরে থাকা কৌশল এটা আবার জেগে উঠবে কিনা, যে কৌশলে বলল যে বিএনপির 10,000 নেতাকর্মী, 15,000 নেতাকর্মী আটকাই ফেলতে পারে এই সরকার, যে এত বছর চাঁদা তুলছে, এখন আটকাই দিলাম। কারণ বিএনপির শত শত হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, এগুলো একটাও এখন পর্যন্ত নিষ্কৃত হয়নি। বহু গুরুত্বপূর্ণ ভাইটাল ইস্যুতে এই সরকার শুধু কালক্ষেপণ করতেছে। এখন আর সংস্কারের কথা বলে না, এখন জুলাই সনদের কথা বলে। তো জুলাই সনদ হয়ে গেলে ইউনূসের হাতে অনেক অঢেল পাওয়ার থাকবে। তো সেই পাওয়ার যদি ডক্টর ইউনূস তারেক জিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে চান, উনি কি সেটা সামাল দিতে পারবেন? উনি যদি এটা সামাল দিতে পারেন, তাহলে হয়তো তারেক জিয়া সানন্দে দেশে আসবে। তো ইশরাক ইস্যু এটা আবদারের মধ্যেই সীমিত থাকবে, রাজনৈতিক দমন নিপীড়নের মধ্যে সীমিত থাকবে না, যাবে না সেদিকে, সেটাই ধারণা করি। তো সরকারের নিজেদের একটু নমনীয় হওয়া দরকার দেশের মানুষের প্রতি, রাজনৈতিক দলগুলোর প্রতি।